বিকাশ ভবনের সামনে তুলকালামের ঘটনা। আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, পুলিশকে ধীরে চলো নীতি নিতে হবে, নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সেন্ট্রাল পার্কের কাছে বিক্ষোভের অনুমতি হাইকোর্টের। সরকার পুলিশকে বলেছেন, তাছাড়া এদেরকে বলেছেন যে পুরসভাকে যারা দিতে ছাউনি সহ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। এটা তো সরকারের একটা মুখ পোড়ার বিষয় রয়েছে। কল্যাণ ব্যানার্জি তিনি অন্য দিকে পথটা ঘোরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। এটা সরকারের মুখ পুড়েছে, আরও মুখ পুড়বে আগামী দিনে। কারণ আন্দোলনের মতে চলবে, আন্দোলনের পথ যেমন ছিল সেইভাবেই আন্দোলন এগোবে। হাইকোর্ট যেটা আমাদের স্থানটা পরিবর্তনের কথা বলা হয়েছে, তো লিখিত নির্দেশিকা আসার পরেই আমরা আমাদের প্রতিনিধি যারা হাইকোর্টে এখন উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবে না, এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। যেখানে হুলিগান বলা সেখানে হুলিগান বলতে হবে, যেখানে সমব্যথী বলা সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। উই আর ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম, ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম। সব জায়গায় আমরাই পদক্ষেপ নিচ্ছি। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, করো, কিন্তু অন্য কিছু ভেঙে দেওয়ার জন্য নয়। অতএব সেটাও আপনাকে দুটো একসঙ্গে দেখতে হবে। এসএসসি নিয়ে আন্দোলনকারী এবং যাদের বিরুদ্ধে এফআইআর তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তদন্ত চলবে, কিন্তু ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে পুলিশকে, এমনটাই কলকাতা হাইকোর্টের পরামর্শ। রাজ্যের মূল আবেদন ছিল এটা যে যেহেতু বিকাশ ভবনে একাধিক অফিস রয়েছে সেখান থেকে এই অবস্থান সরিয়ে নেওয়া হোক, মানুষ সমস্যায় পড়ছে। সেই কারণে আদালতের বক্তব্য যে আন্দোলনকে আমরা সমর্থন করছি, তাদের ব্যথা আমরা বুঝতে পারছি। যেহেতু সাধারণ মানুষ যায়, অনেক অফিস আদালত কাচারি রয়েছে, সেখানে সমস্যা নয়, সেই জন্য স্থান পরিবর্তন করা হয়েছে। স্থান পরিবর্তন কোথায় করা হয়েছে? সেন্ট্রাল পার্কে সুইমিং পুলের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে পারবেন। মুদ্রা কথা হচ্ছে 200 জন রোটেশন ওয়াইজ তারা বিক্ষোভ দেখাতে পারবেন। তাদের বিক্ষোভ দেখানোর জন্য একটি টেন্টের ব্যবস্থা করবে রাজ্য বা পুরসভা, জলের ব্যবস্থা করবে, বায়ো টয়লেটের ব্যবস্থা করবে, এমনটা তারা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এক পক্ষ দেখতে গেলে কিন্তু যারা আন্দোলনকারী তাদের কিন্তু জয় বলছেন তারা। তাদের বক্তব্য এটাই যে কোনো প্রোটেকশন আদালত বলেছে, প্রোটেকশন দিয়েছে এবং কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। দ্বিতীয়ত সব ব্যবস্থা করবে রাজ্য সরকার বা পুরসভা, সেখানে বসে তারা আন্দোলন চালিয়ে যাবে, এই প্রতিবাদ তারা দেখাতে পারবেন। সুতরাং রাজ্যেরও বক্তব্য এইটা পাল্টা যে আমাদেরও কিন্তু উদ্দেশ্য সফল হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়া হোক, অন্যত্র দেওয়া হোক, তারা সাকসেস পেয়েছেন। অর্থাৎ দুতরফই তারা মনে করছে তাদের কিন্তু এই নির্দেশের পর তারা সাকসেস পেয়েছেন। রঞ্জিতের সঙ্গে অন্নবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।